যে মাজার সংক্রান্ত যে জটিলতা ছিল যে সেটার জন্য আমরা কয়েকটি পদক্ষেপ নিয়েছি। সেটা একটি হচ্ছে যে মাজারে উচ্চ স্বরে মানে মাইক ব্যবহার করা যাবে না। মাজারে ওরস হলে মাইক ব্যবহার করা যাবে না, তবে তারা স্পিকার যদি ব্যবহার করে সেটা করতে পারে, কিন্তু মাইক ব্যবহার করে অন্যদেরকে যে ডিস্টার্ব করা সেটা যেন না হয়। আর হলো সেখানে কোনো মদ গাঁজা বা অন্যান্য অসামাজিক কার্যক্রম সেটা চলতে পারবে না। নারী পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা থাকতে হবে। এখানে যদি গান বাজনা হয় সেক্ষেত্রে গজল, তারপরে জিকির আজগর এগুলা, তারপরে যদি গান হয় সেটা মুর্শিদি গান বা পীর মুর্শিদের যে গান আছে সেগুলা তারা করবে। তারপরে কোনো অনৈতিক কাজ যাতে না হয় সেটা তারা মেনে নিয়েছে মাজার কর্তৃপক্ষ। মোটামুটি ভালোই সমঝোতা হয়েছে, ইনশাল্লাহ অসুবিধা হবে না। বিগত 2-3 দিন ধরে এগুলাতে মিডিয়াতে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরঞ্জিত ভাবে প্রচার করা হয়েছে। প্রচার করার ফলে বিষয়টা আসলে যতটা প্রচার করা হয়েছে অতটাও মানে গুরুত্বপূর্ণ কিছু ছিল না। কিছু উচ্ছৃঙ্খল মাজার সাধারণত আমরা দেখেছি যে অতীতেও বিভিন্ন জায়গায় যে মাজারে কিছু বাইরের লোকজন এসে বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি করে, বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ যেগুলো তারা করে, এগুলোর সাথে আসলে মাজার কর্তৃপক্ষ জড়িত না, তারা বাইরে থেকে এসে এই জায়গাটাকে সুযোগ নেয় একটা, সেটা একটা। আর একটা হলো যে মসজিদ আসলে ভাঙচুরে যেটা বলা হয়েছে, মসজিদ ওরকম ভাঙচুর কিছু না, হয়তো তারা ইট পাটকেল নিক্ষেপ করতে গিয়ে তাদের হয়তো মসজিদের 2-3টা গ্লাস ভেঙে গেছে, যেটা আমি সরেজমিনে পরিদর্শন করে আসছি। তো যাই হোক, যেটাই হোক না কেন, আমরা তাদেরকে নিয়ে বসলাম এবং সবার সাথে আলোচনার ভিত্তিতে সবার সম্মতিক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মসজিদে যে গ্লাস 3-4টে গ্লাস ভেঙেছে সেটা মেরামত করে দেওয়া হবে এবং এটার দায়িত্ব নিয়েছে আমাদের স্থানীয় 3জন চেয়ারম্যান আছে তারা।